ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। আজকে আমি 27 এবং 28 দুইটি শ্লোক পাঠ করব। স্পর্শন গীত বহির্বাহান চক্ষু চ এব অন্তরে ব্রুব প্রাণাপানৌ সমকৃত্বা ন সভ্যন্তরচারিণৌ যতেন্দ্রিয় মনোবুদ্ধি মুনি মোক্ষ পরায়ণ বিগতেচ্ছা ভয় ক্রোধ যা সদা মুক্ত এব সহ। অনুবাদ: মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয়ে প্রত্যাহার করে, ভুরুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে, নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপন বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে, ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধের শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। তাৎপর্য: ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অশ্রী স্বরূপ উপলব্ধি হয়। ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ সাধন করার ফলে কৃষ্ণ ভক্ত অপ্রকৃত স্থিতি লাভ করে। তার কর্মের পণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করেন। এই বিষয় অবস্থাকে ব্রহ্ম নির্বাণ বলা হয়। ব্রহ্ম নির্বাণ সম্বন্ধে উপরোক্ত সিদ্ধান্ত প্রতিপাদন করার পর ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ যেমন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, এই অষ্টাঙ্গ যোগ অভ্যাস করার মাধ্যমে কীভাবে এই স্তরে উন্নীত হওয়া যায় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন। ষষ্ঠ অধ্যায় যোগের বিশদ ব্যাখ্যা করা হয়েছে, তাই পঞ্চম অধ্যায়ের শেষে এখানে কেবল তার অবতারণা করা হচ্ছে। যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এই ইন্দ্রিয়জ বিষয়গুলোকে পরিত্যাগ করে দুই ভ্রুর মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে অর্ধমিলনিত নেত্রে নাসিকাগ্রে একাগ্র করতে হয়। এখানে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করতে নিষেধ করা হয়েছে, তাহলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণভাবে চোখ খুলে রাখতেও নিষেধ করা হয়েছে, কারণ তাহলে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হবার ভয় থাকে। দেহের অভ্যন্তরে প্রাণ ও অপান বায়ুকে রোধ করার ফলে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এভাবেই অভ্যাস করার ফলে ইন্দ্রিয় বিষয় পরিত্যাগ করে ইন্দ্রিয় বেগ দমন করা সম্ভব হয় এবং তার ফলে সাধক ব্রহ্মনির্বাণ লাভ করতে সক্ষম হন। এই যোগ পদ্ধতি সব রকম ভয়, ক্রোধ আদি থেকে মুক্ত করতে সাহায্য করে এবং এভাবেই অপ্রকৃত শুদ্ধ সত্যময় অবস্থায় পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায়। তবে কৃষ্ণ ভাবনামৃত্যু হচ্ছে যোগ সাধন করার সবচেয়ে সহজ ও স্বাবলম্বী পন্থা। পরবর্তী অধ্যায়ে তা বিশদভাবে ব্যাখ্যা করা হবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই ভগবৎ সেবায় নিয়োজিত, তাই তার ইন্দ্রিয়গুলি অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হতে পারে না। সুতরাং ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগের চেয়ে ভক্তিযোগ অধিক উত্তম। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।